শীতকালে বাঁধাকপি পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর আমার কাছে তো বাঁধাকপির পাকোড়া খেতে এত ভালো লাগে। তো চলেন আপনাদের সাথে আজকে আমার রেসিপিটা সহজে শেয়ার করে ফেলি। আমি প্রথমে বাঁধাকপিটাকে কুচি করে কেটে তার মধ্যে হচ্ছে লবণ, তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাঁচামরিচটা ফ্রোজেন ছিল তাই দেখতে এরকম লাগছে। এছাড়া আমি ফ্রোজেন ধনিয়া পাতা ইউজ করতেছি। কাঁচামরিচ ধনিয়া পাতা আমার কাছে কোনোটাই ফ্রেশটা আজকে ছিল না, বাট দুইটাই ফ্রোজেন করা ছিল। আমরা সবসময় একটু ফ্রোজেন করে রাখি জাস্ট ইন কেস, তো এই যেরকম ইমার্জেন্সি সময় কাজে লাগানোর জন্য। আর তারপর হচ্ছে আমি মুরগির মাংস হাড় ছাড়া একটু মানে মুরগির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরা করে কেটে। এই মাংসটা যদি বাঁধাকপির পাকোড়ায় ব্যবহার করেন, সামান্য হলেও যদি ব্যবহার করেন, এইটার টেস্ট এত বেড়ে যাবে যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এরপরে আমি হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো যত মানে কম করে দেওয়া যায় ততই ভালো। এসব পাকোড়া খেতে খুব একটা মশলা লাগে না। তারপর আমি টুকটাক মশলা এখানে আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি, 1 চা চামচ করে। এছাড়া আমি একটু শুকনা মরিচের ফ্লেক্স দিয়েছি, যদিও কাঁচামরিচ ব্যবহার করেছি, বাট ঝাল খেতে আমার একটু বেশি পছন্দ তাই আমি আর একটু শুকনা মরিচও অ্যাড করছি। এটা একদমই অপশনাল। তারপর হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে পুরোটাকে একদম ভালো করে মাখিয়ে নিব। আপনারা যদি ঠিক এইভাবে আমার রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন এটা খেয়ে এত মজা পাবেন যে সবসময় এটাই বানাতে চেষ্টা করবেন। আমি একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, এটা একটু হালকা ফুলতে সাহায্য করবে। অনেক কম দিতে হবে, লাইক 1 চিমটি পরিমাণ। আর তারপর হচ্ছে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার মিক্স করে নিব। এই যে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটাই ভুলে গেছি, পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া কি পাকোড়া হয় বলুন তো? এটা তো অসম্ভব। যাই হোক, আমি তারপরও মনে পড়েছে ভাগ্যিস, এখন আমি এটা অ্যাড করে দিয়েছি। এরপর আবার ভালো করে একটু মিক্স করে নেব। খুব বেশি মাখামাখি করতে হবে না, জাস্ট মিক্স করার পরে যদি দেখেন যে এটা সুন্দর করে লেগে থাকে তাহলেই হবে। আর তারপরে হচ্ছে আমি চুলায় তেল দিয়ে তাতে ভেজে নিব। আর ভাজার সময় খুব বেশি জাতাজাতি করা যাবে না, তাহলে যেহেতু ময়দা দিয়েছি তো এটা একদম স্টিকি হয়ে থাকবে। চেষ্টা করবেন জাস্ট হাত থেকে নিয়ে কোনো রকম একটু শেপ দিয়ে তারপর হচ্ছে ভেজে নিতে, এতে করে এটা ফুসফুসে থাকবে। আর দেখবেন একটু আস্তে মানে মিডিয়াম থেকে একটু কম আঁচে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে পুড়েও যাবে না। রেসিপিটা বলতে যত বড় মনে হয়েছে আসলে এত বড়ও না। সবগুলো জিনিস একসাথে কেটে কুটে রেডি করে একদম মিক্স করে ভেজে নিলেই কিন্তু পাকোড়া রেডি। আমার পার্সোনালি এই পাকোড়াটা এত বেশি পছন্দ, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।